কোভিড চলাকালীন সময়ে বার্তা দিলে কানাডার গত 15 বছর ইতিহাসে তরুণদের মধ্যে বেকারত্বের হার এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং কানাডার তরুণ যারা নতুন যাদের জীবন শুরু করে তারা কিন্তু চাকরি পাচ্ছে না এবং সেই তরুণদের বেকারত্বের হার এই মুহূর্তে কানাডাতে 14.1%, যেটি ন্যাশনাল এভারেজ হচ্ছে, অর্থাৎ যে সব মিলিয়ে যে মানুষ রয়েছে তাদের যে বেকারত্বের হার তার চেয়ে কিন্তু ডাবলেরও বেশি, অর্থাৎ কানাডার সাধারণ মানুষের মধ্যে বেকারত্বের হার 6.7%। তো এই বেকারত্ব নিয়ে স্ট্যাটিস্টিক্স কানাডা গতকালকে একটি রিপোর্ট দিয়েছে এবং সেই রিপোর্টে কিছু জাতিগত সমস্যার কথা তারা তুলে ধরেছে, অর্থাৎ কারা পিআর পাচ্ছে, অর্থাৎ কারা জব পাচ্ছে কারা জব পাচ্ছে না। তো এর মধ্যে যারা কৃষ্ণাঙ্গ তরুণ রয়েছে সেই কৃষ্ণাঙ্গ তরুণদের অবস্থা ভয়াবহ এবং কৃষ্ণাঙ্গ তরুণদের 23.2% কৃষ্ণাঙ্গ তরুণই কিন্তু কানাডা এই মুহূর্তে বেকার। কানাডায় অর্থাৎ এই একটি বড় একটি সংখ্যা, 15 থেকে 24 বছরের যে সংখ্যা এবং সেই সংখ্যার প্রায় 23% উপরে কিন্তু কৃষ্ণাঙ্গ তরুণরা বেকার। এরপরেই রয়েছে চাইনিজ, যারা চীন থেকে এসেছে এবং চীন থেকে আসা তরুণদের 17.4% চীনা বংশোদ্ভূত তরুণরা কানাডায় বেকার। সাউথ এশিয়া অর্থাৎ যেটা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান থেকে এসছে, তারা যে তরুণদের যে মোট বেকারত্ব তার চেয়ে একটু কম, তবে সংখ্যাটাও কম না, সেটা হচ্ছে গিয়ে শতকরা 13%। অর্থাৎ আমাদের সাউথ এশিয়ান পিপলের যারা ইয়াং লোকজন রয়েছে তাদের শতকরা 13%ই বেকার। আর অন্যদিকে নেটিভ ক্যানেডিয়ান যারা কানাডায় জন্মগ্রহণ করেছে, শ্বেতাঙ্গ বা যারা, তাদের মধ্যে বেকারত্বের হার 11.2%। বুঝতেই পারছেন যে এই সংখ্যাটা, অর্থাৎ যারা কানাডায় দীর্ঘদিন ধরে বসবাস করছে তাদের বেকারত্বের হারটা কম। তো কেন বেকারত্বটা এতটা বেশি, যে সেটা হচ্ছে যে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে কানাডাতে। অর্থাৎ কানাডাতে আগের মতো আর বিনিয়োগ হচ্ছে না, মার্কিন ট্যারিফ একটি অন্যতম কারণ, ব্যবসা বাণিজ্য বাড়ছে না, যার ফলে কিন্তু কানাডায় এই স্থবিরতা দেখা দিয়েছে। 2 নাম্বার হতে পারে যে অভিজ্ঞদের প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ নতুনদেরকেই এখন আর সুযোগ দিচ্ছে না কোনো ব্যবসা বা কোনো কোম্পানি, তারা রিস্ক নিচ্ছে না নতুনদেরকে নিয়ে, যারা অভিজ্ঞ তাদেরকে নিয়েই কিন্তু চালিয়ে যাচ্ছে। আর অন্যদিকে 3 নাম্বার আরেকটি কারণ বিশ্লেষকরা দাবি করেছে যে সেটা হচ্ছে যে নেটওয়ার্কিং এবং বৈষম্য। অনেকেই আছেন যে কানাডাতে নেটওয়ার্ক ছাড়া কোনো জব হওয়াটা মুশকিল। তো নেটওয়ার্ক না থাকার কারণে এই চাইনিজ বলেন, যেটা হচ্ছে যে এশিয়ান বলেন এবং অন্যদিকে আফ্রিকান যারা আছে, তারা এই নেটওয়ার্কিং এর না থাকার কারণে তারা জব মার্কেট থেকে ছিটকে পড়েছে। তো এই হচ্ছে কানাডার এখন ইয়াংদের কাজের পরিস্থিতি। তো এ বিষয়টা নিয়ে কানাডার ভাবনার সুযোগ আছে। কানাডা ভাবছে কিভাবে নতুন বিনিয়োগ বাড়ানো সহ চেষ্টা করছে। তো এখন দেখা যাক কি হয়। অর্থাৎ কানাডার এই মোট যে জনসংখ্যা, সেই মোট জনসংখ্যার তরুণদের 14% উপরে এখন বেকার। কানাডার ম্যানিটোবা থেকে মোহাম্মদ সাকিবুর রহমান খান।